তো এই বৃষ্টিতে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং বিউটি উইথ টিনা। যেটা ফেসবুক পেজ দেখছো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজ হলো সানডে, আর তোমাদের এই ব্লগটা পেতে পেতে অনেক দেরি হবে, যেহেতু আমার দিদি বাইরে থেকে এসছে। তো এখন আমি খুব বিজি, তো এটার এডিটিং করতে একটু সময় লাগবে, আর এটা পেতে পেতেও তোমাদের অনেকটা দেরি হবে। তো যাই হোক, তো কথা আর না বাড়িয়ে তো ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন যাচ্ছি আমি ঘুরতে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ব্লগটা এন্ড তক দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো এখন যাচ্ছি আমি মায়ের বাড়ি, যেহেতু দিদি এসেছে, তো এখন মায়ের বাড়িতেই আছে। তো ওখান থেকে পিক আপ করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো কথা বলতে বলতে চলে এসেছি মায়ের বাড়ি। আর এখানে এসে দেখতেই পাচ্ছ আমি একটা ব্ল্যাক কালারের চুড়িদার পরেছি আজকে। আর আমি হাতে না ঘড়ি পরে আসতে ভুলে গেছি, হাতটা লাগছে ফাঁকা ফাঁকা। তো এখানে ভাইয়ের ঘড়িটা পেলাম আর আমি পরেও নিলাম। তো যাই হোক, দেখতেই পারছো। আর আমি এখানে ঘড়িটা পরছি, আর ভাই বলছে যে কিরে ঘড়িটা পরে যাবি আর কবে দিবি? আমি বললাম তুই কালকেই পেয়ে যাবি। তো যাই হোক, তো এই ইয়ার্কি মারতে মারতে আমরা বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটা দেখলাম যে আজকে সকালবেলা খুবই ভালো ছিল, হঠাৎ বৃষ্টি। তো যেহেতু বলা ছিল যে আমরা বেরোবো, তো এই জন্য বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরিয়ে দেখলাম যে এত বৃষ্টি এত বৃষ্টি, যেই আমরা রুবিটা ক্রস করলাম দেখলাম পুরো রোদ, মানে গা জ্বালা করছে এমন রোদ। তো আমার দিদি ছেলে বলছে দেখো ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল। আমরা ওয়েদার চেঞ্জ হয়নি, এই দিকটাতে বৃষ্টিটা হচ্ছে না। তো যাই হোক, আমার ছেলে গিয়েছিল খুব রেগে, আর আমি ওকে একটুখানি হাসানোর জন্য ওর পেছনে লাগছিলাম। তো ও একটুখানি রেগে গিয়েছিল। তো যাই হোক, তো গাড়িতে আমরা গল্প করতে 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 আমরা রুবি ক্রস করে আমরা বেরিয়ে পড়েছি আমরা সায়েন্স সিটি দিকে। তো আজকে যাব হচ্ছে আমরা লাঞ্চে। তো আমার দিদি যেহেতু বাড়ি থেকে এসে, ওকে আমি বলেছিলাম যে লাঞ্চে নিয়ে যাব। তো কোথায় যাব কোথায় যাব, ওকে বললাম আর্সেলান চল, ওকে যাবে না। বললাম সিমলা চলো, ও যাবে না। ম্যাক্সিমাম ওর কলকাতায় সব হোটেলেই খাওয়া মোটামুটি হয়ে গিয়েছে। তো আজকে আমাদের প্ল্যানিংটা একটু অন্যই ছিল, হঠাৎই এই প্ল্যানিংটা হলো। তো মানে লাঞ্চটা এখানে, মানে যেখানে যাব আর কি করতে, এইটা আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে। তারপর আমি ভাবলাম যে আমিও কোনো দিনও যাইনি, তো ফার্স্ট টাইমই আমিও গেলাম, তো ওদেরও নিয়ে গেলাম। তো ওদের নিয়ে যাওয়ার মানে কারণটা একমাত্র ওদের নিয়ে যাওয়ারই, ব্যাস। যেহেতু ওরা বাইরে থেকে এসছে, যখন আমরা যাই ওরা খুবই আমাদের জন্য করে, তো একদিন না করলে হয় না। তো যাই হোক, যেহেতু এত শর্ট টাইমে এসছে, সবার সাথে একদিন একদিন মানে ঘুরতে তো হবেই। তো আজকে এর জন্য আমি নিয়ে বেরিয়ে গেছিলাম ওদের। তো যেহেতু আমরা লাঞ্চে যাব, তবু আগেই বলেছি, তো ওই জন্য আমরা চলে এসেছি। ঠিক করে নিলাম যে আমরা বাইপাস ধাবাতে যাব। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক বাইপাস ধাবার সামনে। তো এখানেই আজকে লাঞ্চটা আমরা সারবো। তো ওরা বলো চল ধাবাতেই যাই। তো আমি সত্যি লাগাই যাই ধাবাতে, আমি আগে কোনোদিনও খাইনি, তো আমি ভাবলাম না এবার ট্রাই করি। তো তাই চলে আসলাম বাইপাস ধাবায়। তো ও গাড়িটা পার্কিং করে আসলো, আর আমরা ভেতরের দিকে যাচ্ছি এখন। তো জানি না সবাই মিলে লাঞ্চ করলাম বাইরে। তো আমরা সাধারণত না লাঞ্চ করতে কোনো সময় যাই না, আমার ম্যাক্সিমাম আমরা ডিনারেই বেরোই, রাত্রেই আমাদের সুবিধা হয়। তো এইবার আমরা লাঞ্চ করতেই বাইরে গিয়েছি। তো যাই হোক, আর আমার দিদিরা যেহেতু ভেজ খায়, তো একটু প্রবলেম হচ্ছিলো। তো আমি বললাম ভেজ আইটেম কী নিবি কী নিবি, বলে তোর যা ইচ্ছা তাই খায়, তোদের যেটা ইচ্ছা সেটাই খা। তো ওরা পুরো ভেজ আইটেমই নিয়েছিল। তো দেখতেই পাচ্ছি খাওয়া দাওয়া সেখানে আজকে কী কী আইটেমটা নিল। তো যাই হোক, এখানে মেনু আমাদের দিয়ে দিয়েছে, আর আমরা আমাদের খাওয়ার দাওয়া চুজ করে নিয়েছি। আর ওয়েটারকে বলাও হয়ে গিয়েছিল যে আমাদের সার্ভ করতে। তো সবার প্রথমে আমাদের চলে এসেছিলো স্টার্টার। তো স্টার্টারে তো আমার ছেলের প্রচুর পছন্দ হচ্ছে তন্দুরি চিকেন। তো আমরা স্টার্টারে তন্দুরি চিকেনই নিয়েছিলাম। তো যেহেতু ওরা ননভেজ খাবে না, ওরা ভেজ আইটেমই খেয়েছে, ওদের জন্য আলাদা খাবার এসছে। তো এখানে আমাদের জন্য চলে এসছে স্পেশাল তন্দুরি। তো এখানে আমি রেস্টুরেন্টে বসে দেখাচ্ছি যে আজকে সানডে বলে যে কত ভিড়, মানে বাড়ির লোকেরা আজকে বোধহয় রান্নাবান্না করেনি, সব হোটেলে খেতেই চলে এসেছে। সানডে বলে কথা, যাই হোক একটা দিন তো সবারই ভালো লাগে যে সারাদিন কাজবাজ করছি, একটা দিন ছুটি পেয়ে একটু বাইরে সবার সাথে কাটাই। তো যাই হোক, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। দেখো
মানে সানডে বলে একটাও সিট ফাঁকা ছিল না, আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে ঢুকেছি। তো চলে এসছে তোমাদের সাথে কথা বলতে বলতে স্টার্টার, আর আমি খাবো এখন কাবাব। তো কাবাবটা সত্যি করে টেস্টটা খুব সুন্দর ছিল। তো আমাদের এইটা নেবার পর আমরা আরেকটা কাবাবেরও অর্ডার দিয়েছিলাম, কাবাব বলছি, তন্দুরি চিকেনের অর্ডার দিয়েছিলাম। তো আমরা তন্দুরি চিকেনটা টেস্টটা না খুব সুন্দর ছিল। তো আমার ছেলে বলছে আমার আরও তন্দুরি চাই। তো আমি বলছি তুই এটা খেতে পারলে আবার এনে দেবো। তারপরে আমরা আবার একটা তন্দুরির অর্ডার দিয়েছিলাম। তো স্টার্টার খাবার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে মেন কোর্সটা খাবার জন্য। তো তারপরে গল্প করতে করতে খাচ্ছিলাম। ও বললো যে আমার দিদি বলছে যে আমার মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টে ঢুকে যে আমি হায়দ্রাবাদেই আছি। তো যাই হোক, তো ভালোই গল্প করছিলাম। ও বলছে আমাকে দেখাস না। তো আমাদের মেন কোর্সে ছিল দেখো তন্দুরি সে তো ছিলই, তারপরে পনির 65 ছিল, বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আমি খাই না, আর ছিল তন্দুরি রুটি। আর এখানে আমার ছেলে ছিল খেয়েছিল ওরাও মাটন বিরিয়ানি। তো যাই হোক, এই ছিল আজকে, আর স্যালাড ছিল সাথে। এই ছিল আজকে আমাদের লাঞ্চে। তো এইগুলোই মেন কোর্সে আমরা নিয়েছিলাম। আমি ওদের জিজ্ঞাসা করছিলাম তোদের যদি কিছু লাগে তোরা নিয়ে। ও হ্যাঁ, একটা ভেজ ফ্রাইড রাইসও ছিল, কেন ওরা তো যেহেতু নন ভেজ খায় না, যেহেতু ভেজ খাবে এই জন্য ওরা ফ্রাইড রাইস নিয়েছিল। কিনলি না ফ্যান্সিতে কী করতে পনির মাঞ্চুরিয়ান 65 এরকম কিছু নিয়েছিল। তারপর আমরা ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম শপিংয়ে। তো শপিংয়ে আমার আরেক সিস্টার আমাদের সাথে যোগ নিল। তো ওকে বলে দিয়েছিলাম যে এই জায়গায় যাবো আমরা শপিংয়ে, তুই চলে আসবি। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা শপিং করতে চলে এসেছিলাম। এখানেও আমি না এই চশমাটা যেটা দেখছো সেটা আমি আজকে কিনলাম। তো আমি ভাবলাম কোন চশমাটা নেবো, আমার অলরেডি এরকম একটা ব্ল্যাক চশমা আছে, তারপরেও আমি একটা নিলাম। তো আমি প্রতিটা চশমা পরে পরে দেখছিলাম যে কোনটা নেব কোনটা নেব। তো আমার দিদি বললো যে এই চশমাটা তোর মুখে খুব ভালো মানাচ্ছে, তুই এটাই নে। তো আমার যে চশমাটা অনেকটা এরকমই। তো যাই হোক, ওরা বলছিল আর আমাকেও পরে বেশ ভালোই লাগছিলো চশমাটা। তো আমি এটাই নিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যে এই চশমাটা আমার ফেসে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই চশমাটা আমি নিয়ে নিয়েছি, ওরাও আরও সানগ্লাস কিনেছিল। তো এগুলো কেনার পর আমরা চলে গেছিলাম আর একটু কিছু শপিং করতে। তো ওখান থেকে ওরা অনেক ড্রেস কিনলো, আমি সেরকম কিছুই কেনা হয়নি। তো সব কেনাকাটি করার পর আজকে আমরা সারাদিন শুধু ঘুরেছি আর ঘুরেছি। ওখান থেকে শপিং করে এসে আমরা সোজা ঘরে আসিনি, তারপরে চলে গেলাম একদম মেলা। তো আমার বাড়ির সামনে না একটা এক্সিবিশন বসছিল। তো ওকে বললাম চল আর কোথাও না ঘুরে সোজা চলে যাই এক্সিবিশনে কিনলে হয়। তো এক্সিবিশন থেকে অনেক কিছু কেনা হয়ে গেছিলো, দুশো কিনে মতো অনেক কিছু কিনে ফেলেছিল। আর টুকটাক আমি দু একটা জিনিস কিনেছিলাম। আমি খুঁজছিলাম হচ্ছে হ্যারম প্যান্ট। তো হ্যারম প্যান্টটা দু একটা দেখেছি, আর স্কার্টও আমার কেনার ছিল, ওগুলোও দেখছিলাম। তো আমার পছন্দ হয়নি। উনি বললো অন্য একদিন আসুন, আমি অর্ডার দিয়ে আনিয়ে দেবো, আপনি পরে এসে নিয়ে যাবেন। তো যাই হোক, আমি এর জন্য ওগুলো কিছুই কোনো ড্রেস কেনা হয়নি, কিন্তু টুকটাক দুলটুল আমি কিনেছি। তো যাই হোক, এখানে মেলায় দেখো বাংলাদেশের শাড়ি, কী সুন্দর সুন্দর শাড়ি খুব পছন্দ হয়েছিল। তো আমি যেহেতু শাড়ি খুব একটা পরি না, তাই জন্য শাড়ির দিকে আর গেলাম না। তো আমার দিদি অনেক কিছু কিনেছে ড্রেস। তো ওদের অনেক কিছু শপিং হয়ে গেছে অলরেডি। আর এখানে আমার ছেলে তো খেলনা দেখলে বুঝতেই পারছো, খেলনার দিকেই চলে যাবে। ও খেলনা কিনেছিল, আর ওখানে আমি ওকে বলছিলাম দাঁড়া এখানটা আমি একটু প্যান্ট দেখে আসি। তো ওই দিকটাতে হ্যারম প্যান্টের সব ড্রেসের ওখানে বসছিলো। তো আমি ওখান থেকে প্যান্ট দেখতে গেছিলাম, তার আগে একটু কার্পেটটাও দেখে নিলাম। তো আমার যে ঘরে বেডের পাশে একটা রানার দরকার ছিল, ওটা দাম করছিলাম। তো দামটা আমার মনে হলো প্রচুর বলছে, এর জন্য আমি নিলাম না। তো যাই হোক, এখানে দোকানে আসলাম, একটা স্কার্ট দেখলাম। তো স্কার্টটাও ঠিক পছন্দ হলো না। তারপর চলে গেলাম আমি হ্যারাম প্যান্ট দেখতে। তো আমি আমার ছেলেকে ধরে রাখতে পারছিলাম না, ও শুধু খেলনার দিকে পালাচ্ছে। তো অনেকক্ষণ আমি ঘুরেছি, কিন্তু আমার হাজব্যান্ডকে ভালো বলতে হয় যে সকাল থেকে আমাদের রাত অবধি ঘোরালো। তো এই দোকানটা আমি ঢুকলাম, ঢুকে আমার স্কার্ট ওনার কাছে দুটোই ছিল, একদম ভালো লাগলো না, সাদা আর একটা মেরুন। তো ওটা আমি নিলাম না, চলে গেলাম হ্যারাম প্যান্ট নিতে। তো হ্যারাম প্যান্ট নিতে পছন্দ হয়েছিল হ্যারাম প্যান্টগুলো সত্যি করে বলতে, কিন্তু না প্রিন্টটা আমার ঠিক ভালো লাগেনি। তাই উনি বললো যে পরে আমি এনে দেবো। তো যাই হোক, তো এখান থেকে আমরা
সোজা বেরিয়ে ওরা বলছিল খাবো, যেহেতু আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম এই জন্য পেটে জায়গা ছিল না, শুধু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়েছি বাইরে। তো এরপর আমরা চলে যাব বাড়ির দিকে। কেন সারা দিন ধরে ঘুরছি আর আমি হাঁপিয়েও গিয়েছিলাম অনেক। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।